হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো আমার মায়ের ছাদ বাগান। উনি খুব শখ করে এই বাগানটা করেছেন। ওনার গার্ডেনিং করার খুব শখ। আমার মা যখন বেড়াতে যায়, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, মা তুমি চলে যাওয়ার জন্য এমন কেন করো, তো উনি বলে আমার গাছগুলোর জন্য খুব মন জ্বলে, গাছগুলোর জন্য আমার খুব মন জ্বলে, ওগুলো টেক কেয়ার করার জন্য উনি মূলত চলে আসে। তো চলুন আজকে দেখিয়ে দিই আমার মায়ের ছাদ বাগানে উনি কী কী রোপণ করেছে। এই যে ফার্স্ট হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। এই যে এটা হচ্ছে আসলে ড্রাগন ফ্রুটসে দুইটা ভার্সন থাকে, একটা মেবি মেল প্ল্যান্ট, ফিমেল প্ল্যান্ট। আমার মা আগে যখন রোপণ করেছিল ওই গাছটা অনেক বড় হয়েছিল, অনেক ঢালপালা গজিয়েছিল, বাট ওখানে না কোনো ফ্রুটস আসেনি, কোনো ফুল আসেনি, কোনো কলি আসেনি, কোনো ফ্রুটস আসেনি। বাট উনি আবার দেখে শুনে ওটা ফুল কেটে ফেলে দিয়েছে, যেহেতু ওটা মেল প্ল্যান্ট ছিল। মেবি এটা দেখে শুনে আবার ফিমেল প্ল্যান্ট নিয়ে এসেছে। আর ড্রাগন ফ্রুটসে এই ধরনের একটা স্ট্যান্ড করে দিতে হয় যাতে নুয়ে না যায় পাতাগুলো, শাখা প্রশাখাগুলো যাতে সুন্দরভাবে কোনো কিছুকে সাপোর্ট করে বেঁচে থাকে, তাই আর কি। এই যে আর এখানে আর দুইটা মেবি ঢাল রোপণ করে দিয়েছে যাতে গাছগুলো ওঠে। এই যে অনেকে সিমেন্টের পিলার দিয়ে, ইট সিমেন্টের গাঁথুনি দিয়ে একটা পিলার বানায় যাতে ওটা সাপোর্ট করে ওরা এগিয়ে ওঠে, বেড়ে ওঠে, যাতে সুন্দর করে কুলি আসে, ফলগুলো জন্মায়। আমার মায়ের আশা পূরণ করুক, ওনার কাছে যেন ফল আসে। উনি যে ইচ্ছে এটা রোপণ করেছে ওটা যেন উনি পায়। আল্লাহ ওনার মনের ইচ্ছা পূরণ করুক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আসবে। এই যে এখানে আর দুইটা প্ল্যান্ট রয়েছে। এগুলো কি তুলসী, এগুলো কি গাছ? আগাছা, তাই না? আমার প্ল্যান্ট নিয়ে এত কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলতে পারবো না এগুলো ঠিক কি। এগুলো ধনেপাতা না? এই যে দেখুন গাইস, এগুলো হচ্ছে ধনেপাতা। এই যে ধনেপাতা সুন্দর। এইবার দেখাবো শিম গাছ। এটা হচ্ছে শিম গাছ, খুব বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে শিম ফুল। আমি জানি যারা গ্রামে থাকেন তারাও চিনেন অবভিয়াসলি, আর যারা শহরে থাকেন তারাও কম বেশি এই ফুলটির সাথে পরিচিত। এটা হচ্ছে শিম ফুল। অনেকে নাকি এই শিম ফুলটা আবার ভাজি করে খায়, যদিও আমি কখনো খাইনি, জানি না কতটুকু সত্যি। এই যে শিম ফুল একটা ছেড়ে নিলাম। এই যে এটা হচ্ছে শিম ফুল, এটা হচ্ছে শিম ফুল, এটা হচ্ছে শিম ফুল। মাশাআল্লাহ খুব সুন্দর। এটা হচ্ছে শিম গাছ। আর হ্যাঁ, এখানে থুকা থুকা কিছু অল্প স্বল্প শিমও ধরেছে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার মায়ের শিম গাছে দেখে। উনি অনেক কষ্ট করে, অনেক টেক কেয়ার করে এই গাছগুলো। এই যে মাশাআল্লাহ। এই যে আমি আরেকটু ক্লোজ শট দিই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি শিম গাছ অনেকের আরও বেশি ধরে। এই যে আমার মায়ের প্রথমবার রোপণ করা বাড়িতে এসে, এই যে মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে। এই যে সবাই মাশাআল্লাহ বলবেন শিমগুলো দেখে। শিমেরও বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে, অনেকে অনেক ধরনের শিমের কথা বলে, আমি জানি না, আমি তেমন একটা ওয়েল নোন না, তাই আমি জানাতে পারছি না। চলেন এবার দেখাই। এই যে আচ্ছা, শিমের আবার দুই রকম ফুল হয়। এই যে একটা পার্পেল, একটা হোয়াইট। এটা পার্পেলটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইটটা। দুটা ভেরিয়েন্ট হয় ফুলগুলোর, পার্পেল অ্যান্ড হোয়াইট। যাই হোক, দুইটাই সুন্দর, নাইস কালার। এবার দেখায় কাকরোল গাছ। এই যে অনেকে কাকরোল গাছ চিনেন না, খাই আমরা বাজার থেকে নিয়ে এসে, বাট আমরা কেউ চিনি না। এটা হচ্ছে কাকরোল ফুল। এই যে খুব সুন্দর ইয়েলো, খুব সুন্দর। এটা হচ্ছে কাকরোল গাছ। আর আরেকটা জিনিস দেখায়, এই যে আমার মায়ের কাকরোল।
মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার মায়ের কাকরুল। এই যে আবার এদিকে আরও একটা ছোট কাকরুল আছে, সবে মাত্র ধরা শুরু করেছে, খুব সুন্দর। এই যে এবার আরেকটা জিনিস দেখাবো আমরা। এই যে আমি একটু এই পাশে যাই, এই যে এখানেও একটা কাকরুল উঠেছে মাশাআল্লাহ, ধরেছে। এইগুলো এগুলো হ্যাঁ কাকরুল গাছে। তারপর এখানে লাউ শাক আছে, এই যে লাউ শাক, এই যে লাউ শাক। আর ইয়াতে যখন এগুলো হচ্ছে লাউ শাক, আসলে সব গাছে যদি তরকারির খোসাগুলো দেওয়া হয়, চা পাতা, ওই যে ইউজ করা চা পাতাটা, চায়ের পাতাটা, দেন গাছে ওই যে তরি তরকারির খোসাগুলো দেওয়া হয়, তাহলে এটা একটা সার হিসেবে কাজ করে। এটার ফলন খুবই ভালো হয়, এটার ফলন কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যারা এরকম গার্ডেনিং করে তারা ওই যে তরি তরকারির খোসাগুলো দেওয়ার চেষ্টা করবেন, দেন চা পাতাগুলো, এটা একটা সার হিসেবে কাজ করে। এবার দেখাবো এই যে এইবার দেখাবো এটা কি গাছ জিয়ানা? এটা আখ। আখ, এই যে আমার শখ করে কয়েকটা আখও রোপণ করেছে। এই যে অনেকে হয়তো আখ গাছ কিরকম জানেন না, দেখেন আমিও মোটামুটি জানি না। এই যে এবার এগুলো কি গাছ জিয়ানা? আচ্ছা, এবার একটা সুন্দর জিনিস দেখায়, এটা হচ্ছে আদা গাছ। আমরা যে আদা মশলাটা ইউজ করি, এই গাছটা হয়তো আমরা কেউ চিনি না, বাট এটার মাটির ভেতর না আদা আছে, এটার মাটির ভেতর আদা আছে। এটা হচ্ছে আদা গাছ, সুন্দর না? আমার জীবনে আমি প্রথম দেখেছি আদা গাছ এরকম হয়, এটার ভেতরে না আদা আছে, ওই যে মাটির ভেতরে জন্মায় আদা, এটা তো আমরা সবাই জানি, বাট আদা গাছ খুব কমই দেখি। এটা হচ্ছে আদা গাছ। রসুনও আছে না মনে হয়, এখানে রসুনও আছে। ও আচ্ছা, অনলি আদা। আদা, হ্যাঁ খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এগুলো কি শাক জিয়ানা? এগুলো কি শাক? এগুলো কি? মরিচ গাছ। কোনটা? এই যে মরিচ গাছ তো সবাই চিনে। এই হচ্ছে আমার মায়ের ছোটোখাটো গার্ডেন, ছাদ গার্ডেন, রুফ গার্ডেন বলে কিনা আমি জানি না। এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখনো এটা যখন বেড়ে উঠবে তখন সেপারেট করে দেওয়া হবে। হ্যাঁ, ওদিকে একটা আম গাছ ছিল, এই যে, আর এটা কাঁঠাল গাছ। এই যে কাঁকরোলটা দেখানো হয়েছে হুকো পিন্টারেস্ট এগুলো দেখাতে, তো খুব সুন্দর মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। ও আচ্ছা, ওদিকে আরেকটা মেহেদি গাছ রয়েছে, একটু আমি করি, স্কিপ করছি। আচ্ছা মাশাআল্লাহ, এদিকেও একটা কাকরুল এসেছে, এই যে এদিকেও একটা কাকরুল এসেছে, এই যে মাশাআল্লাহ। এবার দেখাবো একটা মেহেদি গাছ, এই যে এদিকে একটা মেহেদি গাছ রয়েছে, এই যে এইটা হচ্ছে মেহেদি গাছ, মেহেদি গাছের চারা। এই যে গাছগুলো তো অনেক বড় হয়, এই যে এটা মেহেদি গাছের চারা। আর এইটা হচ্ছে অনেকেই হয়তো চিনে না, কফ পাতা। ওই যে যখন বেশি কফ হয়, সর্দি কাশি হয়, এটার রসটা খুব উপকারী। আপনি চাইলে এমনিতেও পান করতে পারেন, আবার গরম ভাতের উপর দিয়ে ওটা একটু নেতিয়ে এলে ওটার রসটা চিবিয়েও খাওয়া যায়। কফ পাতা খুবই উপকারী, তো যারা চিনেন না তাদের মেবি অনেক উপকার হলো এটা দেখে। ওকে, আজকে এই পর্যন্ত। জানাবেন কেমন লাগলো আমাদের ছাদ কৃষি, আমাদের না আমার মায়ের ছাদ কৃষি। আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।